হঠাৎই রাজনৈতিক সফরে আফগানিস্তান চষে বেড়াচ্ছেন মামুনুল হক। তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী মোল্লা আব্দুল মানান ওমারির সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। মোল্লা মানান প্রয়াত তালেবান প্রধান মোল্লা মোহাম্মদ ওমরের ভাই। তিনি ছিলেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক নেতা এবং ১৯৯৬ সালে গঠিত তালেবান সরকারের প্রধান। হঠাৎ করেই কেন তাদের সাথে মামুনুল হকের বৈঠক? এ নিয়ে চারিদিকে নানা গুঞ্জন রটেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি বাংলাদেশও শরিয়া আইন জারি হতে পারে? এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক সহ ৭ জন। গত বুধবার সকালে দেশটির রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান তারা। যদিও তার দল দাবি করেছে এটি দলীয় কোনো সফর নয়, তবে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানিয়েছে। এতে তারা বলছে, ইমারতে ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে সফরকারী দলটি আফগানিস্তানে গেছে। আর শুক্রবার কাবুল থেকে ফেসবুক লাইভে এসে মামুনুল হক জানান, মোল্লা আব্দুল মানানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে যথাযথ কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে চিকিৎসা, শ্রমবাজার ও বাণিজ্যে আফগানিস্তানকে সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরেন তিনি। মামুনুল হক বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চিকিৎসা খাতে বিপুল চাহিদা রয়েছে। সেখানে বাংলাদেশ দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারে। এতে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে, তেমনি আফগান জনগণেরও চিকিৎসা সুবিধা বৃদ্ধি পাবে। বৈঠকে মুসলিম উম্মার ঐক্য ও গাজায় হামলা বন্ধে কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তাও জোর দিয়ে তুলে ধরেন মামুনুল। তিনি জানান, আফগানিস্তানের শিক্ষা, প্রকৌশল, প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানে দক্ষ জনশক্তি আনার উদ্যোগ রয়েছে। এই খাতে বাংলাদেশ সহযোগিতা করতে পারে। প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আব্দুল হামিদ, মধুপুরের পীর আব্দুল আউয়াল, আব্দুল হক, হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি, মনির হোসেন কাশেমি ও মাহবুবুর রহমান। তারা বর্তমানে কাবুল স্টার হোটেলে অবস্থান করছেন। সফরের মূল আয়োজক যুক্তরাজ্য ভিত্তিক সংগঠক প্রসপার আফগানিস্তান। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সপ্তাহব্যাপী এই সফর চলছে। এদিকে খেলাফতে মজলিসের আমির ও তার প্রতিনিধি দল এমন এক সময় এই সফর করছেন যখন বাংলাদেশের রাজধানী ঢাকায় তার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে এই দলটি বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তানে গিয়েছেন এমন কোনো নজির নেই। দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ জানান, এই সফরটি দলীয় কোনো সফর নয়, বরং ওলামা সমাজের সফর। একই সঙ্গে সফরে দলের আমির মামুনুল হক থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এমন অনেকেই আছেন বলে জানান তিনি। আহমদ জানান, এর আগে ২০০১ সালে ওলামা সমাজ আফগানিস্তান সফর করেছেন। রাশিয়া ছাড়া বিশ্বের অন্যান্য দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে স্বীকৃতি না দিলেও অর্থনৈতিক লেনদেন করছে বেশ কয়েকটি দেশ। এমনকি বাংলাদেশের কোনো দূতাবাসও নেই আফগানিস্তানে, তবে বাংলাদেশে আফগানিস্তানের দূতাবাস আছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করছেন, এই ধর্মভিত্তিক দলটি হয়তো ইসলামী শাসনের মডেল নিয়ে ধারণা পেতে আফগানিস্তান সফর করছে। বাংলাদেশে এই মডেল কিভাবে কাজে লাগানো যায় এবং সে বিষয়ে পথ খুঁজতে চাচ্ছে দলটি, মনে করেন ডক্টর সাব্বির। তিনি বলেন, ফরমালি যেটা বিভিন্ন সোর্স থেকে শুনি বা জানি যে আফগানিস্তানের ইসলামী শাসনের মডেল নিয়ে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্ভবত তারা ওই সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য হয়তো আফগানিস্তানে গেছে। আমি নিজেও হয়তো বলতে পারবো না এই মডেলটা কেমন ধরনের। ডক্টর সাব্বির বলেন, এই মডেল অনেকটাই বেশি শরিয়াপন্থী, অর্থাৎ অতটা লিবারেল না। এ ধরনের মডেল বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না বলেই তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তবে খেলাফত মজলিসের নেতারা সফর শেষে দেশে ফিরে সফর সম্পর্কে কি জানায় সে অপেক্ষা করার আহ্বান করেন এই বিশ্লেষক। তারা হয়তো একটা ওয়ে আউট দেখাতে চাচ্ছে যে ইসলামী শাসনের মডেলটা কি, সেই মডেলটা হয়তো তারা বাংলাদেশে কাজে লাগাতে চাইতে পারে বলে আমি যতদূর বুঝি। তবে এমন বিষয় নাকচ করে দিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব। তিনি উল্লেখ করেন, যদি কোনো দেশে কোরআন ও সুন্নাহ বা শরিয়া রাষ্ট্র কায়েম হয়, তখন সেখানে শরিয়া আইন বাস্তবায়নের প্রশ্ন আসে। তিনি বলেন, আমাদের দেশে তো এই আইন বাস্তবায়ন করার প্রশ্নই নাই, যেহেতু ইসলামিক সরকার নাই। আফগানিস্তানের শাসন সরকার ব্যবস্থা একরকম, বাংলাদেশের শাসন ও সরকার ব্যবস্থা ভিন্ন রকম। অতএব কেউ চাইলেও সেটা প্রয়োগ করতে পারবে না। বন্ধুরা, আজ না হয় কাল মুসলিম হিসাবে অবশ্যই বাংলাদেশেও শরিয়া আইন চাই। আপনারা কি বলেন? জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।